ফের দুঃসংবাদ বিনোদন জগতে। মাত্র ৩০ বছর বয়সী প্রয়াত অভিনেত্রী দিব্যাঙ্কা। কী কারণে এই অকাল মৃত্যু, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিনোদন জগতে আবারও এক দুঃসংবাদ। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া স্টার দিব্যাঙ্কা সিরোহি। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রীর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি ও লক্ষ লক্ষ অনুরাগী। দিব্যাঙ্কার পথ চলা শুরু হয়েছিল টিকটক থেকে। দীপাবলির সময় সুনন্দা শর্মার একটি গানে তার অভিব্যক্তিতে ভরা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। সেই ভিডিওটি প্রায় ২০ মিলিয়ন মানুষ দেখেছিলেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টিকটকে তার অনুগামীর সংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়েছিল। পরবর্তীতে ইনস্টাগ্রামেও ১.৩ মিলিয়নের বেশি মানুষ তাকে অনুসরণ করতেন। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের আদি বাসিন্দা দিব্যাঙ্কা পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ করার পর সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। গাজিয়াবাদে বাবা মা এবং ঠাকুরমার সঙ্গেই থাকতেন দিব্যাঙ্কা। তার ভাই হিমাংশু এবং ২ বোন দীপাংশু ও জসমিতের সঙ্গে তার গভীর ভালো সম্পর্ক ছিল। হরিয়ানবি গায়ক মাসুম শর্মার সঙ্গে বেশ কিছু সুপারহিট মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দিব্যাঙ্কা। গত ১৯শে মার্চ শেষবারের মতো ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। বিপ্রাক এবং আফসানা খানের গানে তার নাচে সেই ভিডিওতে এখন অনুরাগীদের শোকবার্তার ভিড়। ভক্তরা বিশ্বাসই করতে পারছেন না যে হাসি খুশি এই প্রতিভাময়ী অভিনেত্রী আর আমাদের মাঝে নেই। এখনও পর্যন্ত দিব্যাঙ্কার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা না হলেও তার আকস্মিক প্রয়াণ যুব সমাজের মধ্যে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। আপনারা আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।